আর এটাও বলে দিছেন বাইগা যাবে তো যাবে কোথায়। আমরা অপেক্ষায় আছি, সীমা রেখায় পা দিতে দেরি, আমরা অপেক্ষায় আছি। তুমি ভাবছো পদ্মা সেতু পার করবে আর তুমি ছেড়া দিবে এই ভিডিও মিডিয়ায়, লক্ষ লক্ষ কোটি মানুষ দেখবে আর ভিউজ দিবে। আমরা পদ্মার মধ্যখানে দাঁড়ানো আছি, তোমার মৌতের খবর যাবে, ভিডিও যাবে না। আল্লাহ বলে স্বাধীনতা দিছি, এই জন্য কিচ্ছু বলি না, নাইলে আল্লাহ ডাকবে আসবে না। আর শুধু নামাজের জন্য তো ডাকে না, নামাজের জন্য ডাকে না, শত জিনিস দেখানো যায়, শত জিনিস দেওয়ার জন্য ডাকে, শত জিনিস। সবগুলাকে একসাথে বলি, নামাজের জন্য আল্লাহ ডাকেন না। আপনার আমার এই ছোট জীবনটা পূর্ণতা লেখা দেওয়ার জন্য ডাকেন, পূর্ণতা লেখা দেওয়ার জন্য। বলবেন এটা কোত্থেকে বাড়ি করলেন? হাদিসে আছে, ইদা সালুহা সালুহা সাইরুল আমাল। নামাজ ওকে, জীবন ওকে। আল্লাহ বলে তোর জীবনটাকে পূর্ণতা লেখা দেওয়ার জন্য তোকে মুসল্লায় ডাকতেছি, নাইলে ডাকার প্রয়োজন ছিল না। তোকে কেন ডাকবো? তুই কে? যা হোক, যেটা বুঝাইতেছিলাম, তৃতীয় স্বাধীনতা দিয়েছেন মত আদর্শগত, চতুর্থ স্বাধীনতা দিয়েছেন সোসাইটিগত। সমর্থ থাকলে দুনিয়ার যেই কোথাও বাস করা যায়, কোনো বাধা বিপত্তি নাই। আপনি বলবেন আমার সমর্থ আছে, আমি আমেরিকা বাস করতে পারবো, দেন না, ওদের ব্যাংকে টাকা জমা, বাড়ির থেকে আইসা নিয়ে যাবে। সত্য এটাই। পঞ্চম স্বাধীনতা আল্লাহ দিছেন, মৌত পর্যন্ত যেমন খুশি তেমন চলতে পারো, বিকেনিও পড়তে পারো, 3 কোয়ার্টারও পড়তে পারো, হাফ কোয়ার্টারও পড়তে পারো। আবার যদি সমাজ মাইনা নেয় তো মার পেটের থেকে যেমন আসছো এমনও করতে পারো। নাইলে ইন্দোনেশিয়ার একটা প্রদেশের নাম হইতো না উরিয়ান জায়া, আমি নিজে গিয়ে আসছি ওইখানে। পাপুয়া গিনির অর্ধেক হলো ইন্দোনেশিয়া, ওইখানে রাজধানী হইল জয়াপুরা, ওই প্রদেশের নাম হইল উরিয়ান জায়া। কি উরিয়ান মানি ল্যাংটা, জায়া মানি জাগা। মানুষ মার পেটের থেকে যেরকম আসে ওরকম কবরে যায়। আল্লাহ বলে কিচ্ছু বলবো না, নাজিরুন কাইফা তা'মালুন, শুধু তাকায় তাকায় দেখতে থাকবো। স্বাধীনতা বেশি দেন নাই, 5টা দিছেন। প্রশ্ন যদি করেন বাধ্য করেন না কেন, ইচ্ছা করলে তো বাধ্য করতে পারেন। সমাজ এরকম হবে,